নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আমরা যারা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসা করি বা বিভিন্ন কম্পিউটার রিলেটেড দোকান রয়েছে বা কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজ করি, আমাদের কিন্তু প্রতি মুহূর্তে ডিজাইনিং রিলেটেড কাজ করবার জন্য বাংলা টাইপিংয়ের প্রয়োজন হয়। তা বাংলা ফন্ট নিয়ে কিন্তু এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনারা কীভাবে বাংলা টাইপিং করবেন। তাই এই বাংলা টাইপিং নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই বিভিন্ন রকমের কোনো না কোনো সমস্যা রয়েছে। অর্থাৎ কারুর বাংলা ফন্টের সমস্যা, কারুর বিভিন্ন সফটওয়্যারের সমস্যা, অর্থাৎ বিভিন্ন জায়গায় গিয়ে আমরা টাইপ করতে পারছি না। কেউ ফটোশপে টাইপ করতে চাইছে, কেউ কোরেল ড্রতে টাইপ করতে চাইছে, কেউ বা ওয়ার্ডে টাইপ করতে চাইছে। তা বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমাদের বাংলা টাইপিংয়ে কিন্তু হচ্ছে। তা বন্ধুরা, এই সকল সমস্যাগুলো দূর করবার জন্য আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের A to Z বুঝিয়ে দেবো কীভাবে আপনারা বিভিন্ন জায়গায়, অর্থাৎ ফটোশপ থেকে শুরু করে কোরেল ড্রতে বা আরও অন্যান্য সফটওয়্যারে আপনারা কীভাবে খুব সহজেই আপনারা বাংলা টাইপিং করতে পারবেন এবং সুন্দর সুন্দর স্টাইলিশ ফন্টে আপনারা যে কোনো জায়গায় কিন্তু টাইপ করতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনাদের বাংলা টাইপিং নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু একদম দূর হয়ে যাবে। এবং সবথেকে আনন্দের বিষয়, বাংলা টাইপিংয়ের যে কিবোর্ড লেআউট, সেই লেআউট কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে না। আপনারা ইংরেজিতে টাইপ করলেই কিন্তু সঙ্গে সঙ্গে বাংলা ফন্ট চলে আসবে। তা চলুন বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। বন্ধুরা, অভ্র কিবোর্ড সফটওয়্যারের নাম কিন্তু আপনারা প্রত্যেকেই শুনেছেন, কিন্তু এই অভ্র কিবোর্ডে কিভাবে বাংলা টাইপিং হয় সে সম্বন্ধে কিন্তু আমাদের সম্যক ধারণা নেই। বা ফটোশপে আপনারা কিভাবে অভ্র কিবোর্ডে টাইপ করবেন। তা বন্ধুরা, আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন অভ্র কিবোর্ড। টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে অভ্র কিবোর্ডের একটি ফ্রি ভার্সন সফটওয়্যার দেখাবে। তা সেখানে ক্লিক করে আপনারা অভ্র কিবোর্ডটাকে ডাউনলোড করে নেবেন। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, অভ্র কিবোর্ডটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার অভ্র কিবোর্ডের মধ্যে যখন আমরা ডবল ক্লিক করলাম, তখন কিন্তু অভ্র কিবোর্ড কিন্তু খুলে গেল। এবং অভ্র কিবোর্ড সফটওয়্যারটি খোলার সঙ্গে সঙ্গে আমাদের উপরের রাইট সাইডে কিন্তু একটি শর্টকাট কি কিন্তু ওখানে চলে আসলো। তা সেখান থেকে আমাদের দেখাচ্ছে দেখুন ইংলিশ। তা এই ইংলিশের মধ্যে ক্লিক করলে এখান থেকে কিন্তু অনেক রকমের অপশান রয়েছে। অভ্র ফোনেটিক ইংলিশ, অভ্র ইজি, বর্ণমা, বিভিন্ন রকম অপশান রয়েছে। তা আপনারা কোনো অপশানে কিন্তু ক্লিক করবেন না এবং ইংলিশ যেখানে লেখা রয়েছে একমাত্র সেই ইংলিশের গায়ের ওপরে যদি আপনারা ক্লিক করেন, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু বাংলা হয়ে যাবে। অর্থাৎ অল্টারনেটিভ বাংলা ইংলিশ আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনারা কিবোর্ড থেকে F12 প্রেস করলে কিন্তু আপনাদের বাংলা ইংলিশ কিন্তু চেঞ্জ হবে। তা বন্ধুরা, আপনারা উইন্ডোজ 10 ইউজ করুন বা উইন্ডোজ 7 ইউজ করুন, প্রত্যেকটি অপারেটিং সিস্টেমেই কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন। তা বন্ধুরা, আমি আপনাদের ফটোশপে টাইপ করে দেখাচ্ছি কীভাবে আপনারা ফটোশপে টাইপটি করবেন। তো এখান থেকে ফটোশপে গিয়ে আমি একটি নতুন ইমেজ ক্রিয়েট করে নিলাম A4 সাইজের। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, টি লেখা যে অপশনটি রয়েছে, টিতে যখনই আমরা ক্লিক করব, সেই টিতে ক্লিক করেই কিন্তু আমাদের যে কোনো রকমের টেক্সট ফটোশপে টাইপ করতে হবে। তো এখান থেকে এসে আমরা ফন্ট সাইজটাকে একটু ছোট করে নিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন রাইট সাইডে ইংলিশ বাংলা যে অপশন রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা বাংলা ভাষাটিকে চুজ করেছি। কিন্তু বাংলা ভাষাটি চুজ করা সত্ত্বেও কিন্তু আমরা যখন এখান থেকে টাইপ করছি কিবোর্ডে, অর্থাৎ কিবোর্ডে টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে যে লেখাটি আমরা লিখছি সেই লেখাটি কিন্তু বাংলায় চলে আসছে, কিন্তু আসল জায়গাটিতে জিজ্ঞাসা চিহ্ন হয়ে আছে। অর্থাৎ যেখানে আমাদের টাইপটি পড়বে সেই জায়গাটিতে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হয়ে আছে। তাই এই জিজ্ঞাসা চিহ্ন কেন হয়ে আছে এই বিষয়টি কিন্তু আমরা কেউ ধরতে পারছি না। অর্থাৎ আমরা যা কিছু টাইপ করছি সবকটা ফন্ট কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হয়ে আসছে। তা বন্ধুরা, এখানে মাত্র আপনাদের দুটো কাজ করতে হবে। সেই কাজটি করলেই কিন্তু আপনারা যে কোনো স্টাইলিশ ফন্ট কিন্তু টাইপ করতে পারবেন। বন্ধুরা, গুগলে গিয়ে আপনারা টাইপ করবেন লিপিঘর। লিপিঘর ফ্রি বাংলা ফন্ট হচ্ছে একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকমের বাংলা ফ্রি ফন্ট ডাউনলোড করতে পারবেন। তা এই ফন্টগুলো কিন্তু প্রত্যেকেরই পার্সোনাল ফন্ট। অর্থাৎ যারা যারা এই ফন্টগুলোকে তৈরি করেছে তারা অবশ্যই কৃতিত্বের নজির রাখে। অর্থাৎ তাদের পার্সোনাল ফন্টগুলো দিয়ে কিন্তু আপনারা টাইপ করতে পারবেন। তা বন্ধুরা, একটু নিচে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখাচ্ছে ফ্রি ফন্ট। তা এই ফ্রি ফন্টের মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন, এখান থেকে কিন্তু প্রচুর রকমের ফ্রি ফন্ট দেখাচ্ছে এবং এই ফ্রি ফন্টগুলো কারা কারা তৈরি করেছে তাদের নামগুলোও কিন্তু আপনারা পাশে দেখতে পাচ্ছেন। তা বন্ধুরা, এই ফন্টগুলো থেকে কিন্তু আপনারা ডাউনলোড যে অপশান রয়েছে সেই ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা ফ্রি ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তা বন্ধুরা, এই ফ্রি ফন্টগুলো ডাউনলোড করার পর আপনারা আপনাদের যে ফন্ট ফোল্ডার রয়েছে সেই ফন্ট ফোল্ডারের মধ্যে কিন্তু আপনারা ফন্টগুলো পেস্ট করে দেবেন। তা এখানে বন্ধুরা যতগুলো ফ্রি ফন্ট রয়েছে প্রত্যেকটা ফন্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে ইউনিকোড এবং ANSI। অর্থাৎ ইউনিকোড এবং আনসি এই দুটো ভার্সনেই কিন্তু আপনাদের বাংলা টাইপে কাজটা হবে। অর্থাৎ ইউনিকোড ভার্সনেও কিন্তু আপনারা টাইপ করতে পারবেন এবং আনসি ভার্সনেও কিন্তু আপনারা টাইপ করতে পারবেন। তা আমি দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন কিভাবে আনসি এবং ইউনিকোড ভার্সনে আপনারা টাইপ করবেন এবং স্টাইলিশ ফন্টে টাইপ করতে পারবেন। এবার বন্ধুরা, আপনাদের পরবর্তী যে কাজটি করতে হবে, অর্থাৎ অভ্র কিবোর্ডের যে উপরে রাইট সাইডে শর্টকাট রয়েছে সেখানে গিয়ে আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটিং বলে একটি অপশান রয়েছে। এই সেটিংয়ের ওপরে আপনারা ক্লিক করবেন। তা এই সেটিংয়ের ওপরে যখনই আপনারা ক্লিক করবেন, এখান থেকে দেখুন থার্ড নম্বরে এবং সেকেন্ড নম্বরে দুটো অপশান দেখাচ্ছে, আউটপুট অ্যাজ ইউনিকোড রিকমেন্ডেড
এবং থার্ড অপশন রয়েছে আউটপুট অ্যাজ আনসি। তো বন্ধুরা আপনারা ইউনিকোডটাকে আনসি করে দেবেন, অর্থাৎ নিচের যে থার্ড অপশনটি রয়েছে সেই থার্ড অপশনটিতে আপনারা ক্লিক করবেন এবং থার্ড অপশনটিতে ক্লিক করার পর এখানে ইউজ আনসি এনিওয়ে এই অপশনটিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ইউনিকোড থেকে আনসিতে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ আপনারা এবার টাইপ করবেন, আনসি ফরম্যাটে কিন্তু আপনাদের টাইপ হবে। এখানে আপনাদের ইংলিশ যে ভার্সনটি রয়েছে সেখান থেকে আপনারা বাংলা করে দেবেন এবং ইউনিকোড থেকে আপনারা আনসিতে কনভার্ট করে দেবেন। এবার বন্ধুরা আমি এখানে এসে টাইপ করে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে বন্ধুরা আমরা আনসি যে সকল ফন্টগুলো রয়েছে সেখান থেকে একটি সুন্দর ফন্ট আমরা চুজ করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আনসি ফন্ট এখানে রয়েছে সানন্দা। তা এই সানন্দা ফন্টটাকে আপনারা চুজ করে নিন। এই সানন্দা ফন্টটি চুজ করে কিন্তু আপনারা যে কোনো রকমের পার্সোনাল কাজ করতে পারবেন। এবার বন্ধুরা আমি টাইপ করছি দেখুন ইংলিশে, অর্থাৎ কিবোর্ড দিয়ে আমরা টাইপ করছি AMADER আমাদের বাড়িতে BARITA বাড়িতে। এবার বন্ধুরা আপনারা বাড়িতে যে লেখাটি রয়েছে সেই লেখাটি কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এছাড়াও বন্ধুরা আমি একটি যুক্তাক্ষর ফন্ট টাইপ করছি দেখুন শিল্পীদের মধ্যে কে কে আসবে। এই যুক্তাক্ষর ফন্টটাও কিন্তু আমাদের সুন্দরভাবে টাইপ হয়ে গেল। এবং বন্ধুরা এখান থেকে আমরা একটি ফন্ট চেঞ্জ করে দিলাম, অর্থাৎ আরও একটি স্টাইলিশ ফন্টে আপনাদের টাইপ করে দেখাচ্ছি। ইউ আলিনিউর একটি স্টাইলিশ ফন্ট, অর্থাৎ এই ফন্টগুলো টাইপ করে কিন্তু আপনারা যে কোনো জায়গায় এইগুলোকে নিয়ে কপি পেস্ট করে কাজ করতে পারবেন। তা বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি যুক্তাক্ষর ফন্ট টাইপ করছি এবং সেই ফন্টটি কিন্তু খুব স্টাইলিশ, শিল্পীদের দক্ষতায় প্রশংসা করবার মতো। তা এভাবে কিন্তু আপনারা যে কোনো ফন্টকে এখানে টাইপ করতে পারবেন। এই ফন্টের মধ্যে যে কোনো রকমের কারুকার্য অর্থাৎ কালার চেঞ্জ থেকে শুরু করে ফন্ট ছোট বড় বা বিভিন্ন জায়গায় পেস্টিং করা প্রত্যেকটি কাজ কিন্তু করতে পারবেন। এমনকি এই সকল ফন্টগুলো আপনারা কাটিং করে আপনারা বড় ছোট করে এবং এর মধ্যে বিভিন্ন রকম এফেক্ট দিয়েও কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন। তা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লোকের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আবার ফিরে আসবো নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে।